বিশ্বম্ভর, তুমি কি কোনোদিন বিষ্ণুপ্রিয়াকে ভালোবেসেছিলে? সর্পদ্রষ্ট লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুতে প্রবল আঘাত পেলে তুমি। হয়তো অগ্রজ বিশ্বরূপের মতো ঘর ছাড়তে সন্ন্যাসী হয়ে পারোনি, কারণ তোমার দাপুটে মাতামহ নীলাম্বর চক্রবর্তী দৌহিত্রকে সংসারে ফেরাতে, ঘরের মায়ায় বাঁচতে বিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তোমার বোধহয় আপত্তি ছিল, তাই না? লক্ষ্মীপ্রিয়ার শতধা বিস্তৃত ভালোবাসার স্মৃতি তোমার দেহে মনে। তারপর পিতৃপিণ্ডের জন্য গয়া, চিন্তনে, বিচারে, অনুভবে প্রবল অনাসক্তি, কেশব ভারতী এবং শেষে গৃহত্যাগ। ইহার পর বিষ্ণুপ্রিয়ার কি হইল জানো? চিদানন্দময় চৈতন্য, জীবোদ্ধারের নেতা, গৌরাঙ্গ সুন্দর। নীলাচল থেকে তোমার পার্শ্বদ জগদানন্দকে প্রতি বছর পাঠাতে জননীর খোঁজ নিতে, শান্তিপুরে গিয়ে অদ্বৈতের খোঁজ নিতে। আর বিষ্ণুপ্রিয়া, সেই মূর্তিমতী অসহায় একাকিত্ব। কোনদিন অদ্বৈতের কাছে জানতে চেয়েছ নিমাই, কেমন আছে বিষ্ণুপ্রিয়া, তোমার বিবাহিতা স্ত্রী? যতদিন সচী দেবী বেঁচে ছিলেন, একবার মাত্র আপাদমস্তকাবৃত করে স্নানে যেতেন। স্নান সেরে প্রতিটি চালের কণা হাতে ধরে জপতেন কৃষ্ণ নাম। দ্বীপ্রহরে অন্ন দিতেন শাশুড়ির পাতে। তার খাওয়া হলে ভুক্তাবশেষ খেতেন তোমার স্ত্রী, মুষ্টি মাত্র। অতিথি নারায়ণ এলে অনাহার উপবাস, কথা নেই, প্রতিবাদ নেই, সময়ের পাথর প্রতিমা। শচীদেবী চলে গেলে আরো একা, সকালের ম্রিয়মান একা শুক্তারা। বিবর্ণ রাত্রির শেষে পদ্মপত্রে জল, থাকা ও না থাকার মধ্যে ত্রস্ত টলমল। ঘর থেকে বেরোয় না, শুধুমাত্র মুষ্টি অন্ন। তেল নেই, নুন নেই, শুধুই মুষ্টি অন্ন। কৃষ্ণ নামে ভেজা। কেউ কোনোদিন তার মুখ দেখেনি। থাকতেন কানাতের অন্তরালে, অন্ধকারে একা। পরম ভাগ্যবান বড়জোর দু একজন দেখেছিল পদ্মবৎ চরণের পাতা। জীবের উদ্ধারকারী, জগৎ উদ্ধারকারী প্রেমময় গৌরাঙ্গ সুন্দর, ভবসাগরের মাঝে তোমার নৌকোয় কত লক্ষ উদ্ধার হলো। কৃষ্ণাবতার, পতিত পাবন বিষ্ণুপ্রিয়ার জন্য একটুখানি স্থান কি কোথাও ছিল না?